আসসালামু আলাইকুম। দেখুন ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না। এই ছোলার ডাল দিয়ে গরুর মাংসটা আমি কীভাবে রান্না করেছি দেখাচ্ছি আপনাদের। ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে আমি ছোলার ডালগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন এরকম সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু ভাঙবে না, কম সিদ্ধ করে দিলে একদম শক্ত শক্ত হয়ে থাকে, তাই আমি পুরোই সিদ্ধ করে নিয়েছি। তো আমি মাংসে মশলা দেওয়ার জন্য আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা তেজপাতা, 1টা দারচিনি, এতটুকু দারচিনি নিয়েছি, আর 3টা এলাচ আমি এরকম করে দিয়েছি, আর 4টা লবঙ্গ আর 4টা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরা বাটা, 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম যেহেতু ডালও থাকবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি লবণ, পরে দেখে দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। অর্ধেক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, অর্ধেক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল, আমি 3 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। আমার মাংসেও তেল আছে, তাই আমি একটু অল্প তেল দিয়ে দিয়েছি, মাংস থেকে তেল উঠবে। তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব। এখানে পানি দেওয়ার জন্য এরকম একটা কাপে আমি 1 কাপ পানি নিয়েছি। তো পানি দিয়ে দিচ্ছি। তো আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, আর এই পানি দিয়ে কষানো হয়ে যাবে। দেখুন আমার পানি দেওয়া হয়ে গেছে। তো আমি এখন চুলা অন করে দিচ্ছি। আমি চুলা অন করে দিয়েছি। আমি এখন একটা ঢাকনাতে ঢেকে বসিয়ে নেব। তো আমি সিদ্ধ করা ডাল একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে আমার 100 গ্রাম ডাল আছে আর 500 গ্রাম মাংস। মাংসটা এই সময় একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। আমি আবারও ঢাকা দিয়ে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। আর এই পাশে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাংসে দেওয়ার জন্য একটা মশলা ভেজে নেব। তেলের ভিতরে এখানে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আমি পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর এখানে একটা তেজপাতার অর্ধেক তেজপাতা আমি এরকম করে ছিঁড়ে নিয়েছি, আমি এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে ছোট্ট একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে গেছে। এই সময় আমি এখানে একটা লবঙ্গ আর একটা গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু আস্ত জিরা। আমি এখন চুলা অফ করে দিচ্ছি। দিয়ে আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে, আমি আর ভাজবো না। তো এই মশলাটা বাটিতে নিয়ে আমি শিলপাটায় বেটে রাখবো। আমি শিলপাটায় একটু পানি দিয়ে কিন্তু মশলাটা বেটে নিচ্ছি। আর পানি অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন এরকম অল্প অল্প পানি থাকতে আমি যে সেই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাল দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু পানি শুকিয়ে গেছে। তারপর আমি একটু পরপর ভালোভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে পানি শুকিয়ে যাওয়ার পর আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এখন একটু পানি নেই। তো আমি এখানে এখন গরম পানি দিয়ে দিচ্ছি।
মাংসে গরম পানি দিলে টেস্ট ভালো হয়, মাংস নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এখানে আমি 4 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। দেখুন, আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর মাংস কষানো হয়ে গেলে পানি দেওয়ার আগে চেখে দেখে লবণ দিয়ে দেবেন। আমি সামান্য একটু দিয়ে দিয়েছি। মাংসের সম্বার দেওয়ার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পাশে আমার মাংসের পানি কমে গেছে, অল্প একটু পানি এসছে। এখানে আমার পেঁয়াজ হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এই সময় আমি এখানে আস্ত কিছু জিরা দিয়ে দিলাম, চুলা অফ করে দিয়েছি, দিয়ে মাংসের ভিতরে ঢেলে দিচ্ছি। মাংস ঢেলে দিয়েছি, আমি এখন নেড়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি যে এখানে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেড়ে দিচ্ছি। এই মশলাটা বেটে দেওয়ার জন্য সুন্দর একটা ঘ্রাণ আসে। দেখুন ঝোলটাও ঘন হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। ঝোল অনেকটাই কমে এসেছে। এইভাবে 2-3 মিনিট রান্না করে নিই, ঢাকা দিয়ে রেখে। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এরকম একটু একটু ঝোল থাকলে আমি চুলার আঁচটা একদমই লোতে রেখে দেবো, তাহলে সব তেল উপরে ভেসে উঠবে, মাংসের ভিতরে সব ঝোল ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আমি একদমই লো আঁচে করে দিচ্ছি চুলার আঁচটা। আমি একদমই লো আঁচে করে দিয়েছি। আমি এখন ঢেকে এইভাবে 3-4 মিনিট রেখে দেবো। দেখুন 3-4 মিনিট পর আমার উপরে সব তেল ভেসে উঠেছে, ঝোল একদমই কমে গেছে। আমি এই সময় এখন চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন একদমই কম ঝোল, আর ডালগুলো কিন্তু ভেঙে যায়নি। দেখুন পরিবেশন করে নিয়েছি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না। দেখুন একটা ডালও কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। আশা করছি আজকে ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।